প্রিয় দর্শক, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় নববিধা ভক্তি, অর্থাৎ 9 প্রকার ভক্তি। নববিধা ভক্তি নিয়ে আলোচনা করার আগে আমরা জানব ভক্তি কাকে বলে। এক কথায় উত্তর হলো ভগবানের উপর প্রবল প্রেম। এবার আলোচনা করছি নববিধা ভক্তি নিয়ে। এই নববিধা ভক্তি হলো 9 রকম ভক্তি, অর্থাৎ পরমে পৌঁছানোর 9টি রাস্তা। এখানে মনে রাখতে হবে যে কোনো ভক্তির একটি রাস্তার গন্তব্যস্থল কিন্তু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভক্তের উদ্দেশ্য হলো ভগবানের কাছে পৌঁছানো। এবার জেনে নেওয়া যাক নববিধা ভক্তির নামগুলো। স্তবনং কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনম, অর্চনম বন্দনম, দাস্যম, সখ্য আত্মনিবেদনম। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম, শ্রবণ। শুদ্ধ চিত্তে ভগবানের কথা শ্রবণ করা। যেমন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। দ্বিতীয়, কীর্তন। শুদ্ধ চিত্তে ভগবানের নাম কীর্তন করে ভগবানের কৃপা লাভ করা যায়, যেটি করে দেখিয়েছিলেন মীরাবাই। তৃতীয়, স্মরণ। শুদ্ধ চিত্তে সর্বদাই ভগবানের কথা শ্রবণ করা, অর্থাৎ এই ভক্তির মাধ্যমে মন ও দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন প্রহ্লাদ মহারাজ। চতুর্থ, বন্দন। ভগবানের বন্দনা করেও ভগবানের কৃপা লাভ করা যায়, যেমনটি হয়েছিল অক্রূরের সাথে। পঞ্চম, পাদসেবা, যেটি করেছিলেন লক্ষ্মী দেবী। ষষ্ঠ, অর্চন। ভগবানের অর্চনা করে ভগবানের কৃপায় ধন্য হয়েছিলেন পৃথু মহারাজ। সপ্তম, দাস্য। তুমি ভগবান, আমি তোমার দাস, এই ভাবনা নিয়ে ভগবানের সেবা করা, যেমনটি করেছিলেন ত্রেতা যুগে হনুমানজি। অষ্টম, সখ্য। তুমি ভগবান, আমি তোমার সখা, যা দেখতে পাই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সখ্যতা। সবার শেষ, নবম, আত্মনিবেদন, যা দেখি রাজা বলিরাজের ক্ষেত্রে। অর্থাৎ এই ভক্তির 9টি অঙ্গের মধ্যে যে কোনো একটি বা একাধিক অঙ্গের মাধ্যমে ভগবানকে সেবা করা যায়, এই বিধান শাস্ত্রে দেওয়া আছে। তবে একটি কন্ডিশন, অহংকার অভিমান শূন্য হয়ে এই ভক্তি সাধন করতে হবে। তা যাই হোক, আজকের ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।